সুপ্রভাত সকলকে। এই যে একজন চলে এসেছে গুড মর্নিং বলার জন্য। এ তো রোজই আমার সঙ্গে সঙ্গে চলে আসে। আর সানার আজকে পরীক্ষা, আজকে সপ্তাহের প্রথম দিন। আর বৃষ্টি তো পড়ছে না, কাল থেকেই ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি, কিন্তু একটু হালকা মেঘলা ভাব আছে, কি জানি বুঝতে পারছি না কি হবে। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ টাইপেরই হবে। নিরামিষ বলতে ডিম তো থাকছেই, আমাদের ওই নিরামিষ বলতে ডিম থাকে। শুক্রবারই শুধু একটা দিন নিরামিষ হয়, এছাড়া আর অন্য দিন হয় না। ডিম তো থাকবেই। ডিমের অমলেট, ডাল করব, আর ভাজাভুজি বা আলু সিদ্ধ এইসবই করব। বেশি কিছু করব না আজকে, যেহেতু আগের দিন বিরিয়ানি এসব খাওয়া হয়েছে, ওই কারণে তবে বিরিয়ানি একটু এখনও রয়ে গেছে। চল, তুইও তো যাবি জানি, তো চা করে নিয়ে এসছি। সানার উঠে বসে রয়েছে। ব্যাগটা কোথায় ঝুলিয়ে রেখেছিস তুই স্কুলের? হ্যাঁ, এই সর, তুই লোম ছাড় কম, সর। এনে খা, তোর আর আমার, তোর বাবা পরে খাবে যখন আসবে। তুই দুটোই খা, আমি খাবো না। আর ছোচুকে একটুকুনি দিস। তুই নিজের বিস্কুট খা না, ওর বিস্কুট আছে, ওকে ওইটা দিই বরঞ্চ। দাঁড়া, নিয়ে আসছি। এই যে তোর বিস্কুট, সকালবেলা উঠে মটন ফ্লেভারের বিস্কুট খাবে। পারিসও বল, ভালোই আছিস রনি। দাঁড়া, এখানে চুপটি করে বস, দেওয়া হবে। এখানে রাখলাম, দিদি চা খাবে, তারপর দিদি দেবে, নাহলে তুই আবার ছোচামি করবি। বস। লাল ফেললে দেবো না, না ওকে শেখাতে হবে, অত লাল টাল ফেলা যাবে না। সারা ঘর মানে লাল ফেলে ভর্তি করে দিচ্ছে। দাঁড়া, দিচ্ছি। কোথায় দেবো? বিছনাতেই খা, বিছনার তো আর কিছু অবশিষ্ট নেই, এমনিতেই পাল্টাতে হবে। এটাতেই খা, লালা ঝোলা কিছু বাদ নেই তোর আর, তাই না? তো একটু আগে রোদ উঠেছিল, এখন কিভাবে হাওয়া দিচ্ছে আর মেঘলা করে গেছে। কি অদ্ভুত ওয়েদারের ছিরি ভাই, সিরিয়াস। বাবা চলে এসছে। আসো। তো ভাবলাম যে নিরামিষ হবে আজকে, কিন্তু নিরামিষ আর আমাদের কপালে। ওই যে কৌশিক নিয়ে চলেছে ইলিশ মাছ, অবশ্য ছোট সাইজ। হ্যাঁ, আর লতি এনেছে, দেখি লতি দিয়ে মাছের মাথাটা দিয়ে যদি করা যায়। তবে আজকে হবে কিনা জানি না, কালকে করবো, যেহেতু আমার একটু বেরোনোর আছে। আর ইলিশ মাছটা কিছু একটা যদি করা যায় দেখছি। তো সানা স্কুল চলে যাচ্ছে, যেহেতু বৃষ্টি প্রচন্ড। খুলে দে। হ্যাঁ, দেখছি। এই সাইডগুলো খুলে দে, তাহলে তো জলটা ঝাঁট আসবে না। আজকে সানার খুব দুঃখ। হ্যাঁ, সানার খুব দুঃখ, বৃষ্টি পড়ছে বলে ও ভিজে যাবে। ওর গায়ে একটু জল লাগলে ওর মাথা গরম হয়ে যায়। টাটা সানা। তো বেরিয়ে পড়েছি হচ্ছে শ্রীরামপুর যাব। আর কৌশিক আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে, আর যাচ্ছে হচ্ছে ভাইয়ের সঙ্গে। ভাই আর আমি দুজনে মিলে শ্রীরামপুর যাব, আমাদের পুরনো বাড়িতে। পুরনো বাড়ি অর্থাৎ আমার বাপের বাড়ি। যেহেতু আমি শ্রীরামপুরের মেয়ে, তো সেখানেও একটা বাড়ি আছে, জ্যাঠা কাকা সকলেই ওখানে থাকেন। তো সেখানে যাচ্ছে একটু দরকারে। তো দরকারটা মিটে গেলে আবার তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসতে হবে। তো এখন ট্রেনে করে যাওয়ার অপেক্ষায়। তো স্টেশন চলে এসেছি। এই যে আমাদের চুচুড়ো স্টেশন। কৌশিক আমায় নামিয়ে চলে গেল। এবার ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এবার ট্রেনে উঠবো। আর এই যে ট্রেন থেকে নেমে গেছে শ্রীরামপুর স্টেশন, ট্রেন চলে গেল। প্রায় বহু বছর বাদ ট্রেনে করে শ্রীরামপুরে এলাম, বহু বছর। নয় হয় বাইক, না হলে গাড়ি, এইভাবেই আসতাম। তো ট্রেন, একটা ট্রেন পাস করছে দেখো। এই জায়গাটার কিছু মানে প্ল্যাটফর্মের কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আশেপাশে যখন চোখ যাচ্ছে সব কিছুরই চেঞ্জ হয়ে গেছে। টোটো করে যাচ্ছি। আর আমার বাপের বাড়ি হচ্ছে ছাত্রা সিএসি ক্লাব, সেখানটায় চাপাতলা লেন আছে সেইখানে। আর এই যে পুরো নার্সিংহোমটা বেশ বড় হয়ে গেছে, আগে একটু ছোট ছিল। সবই চেঞ্জ, চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। এ যেন মানে কোন অন্য জগতে চলে এসেছি বুঝতে পারছেন। সেই আগের শ্রীরামপুর আর সেই শ্রীরামপুর নেই, কারণ এই পোর্শনটা আমার আসা হয় না। তোমাদের এই কিছুক্ষণ আগেই বললাম যে বাইকে করে আসি। তো ওই বাড়ির ওই পেছন দিক দিয়ে নন্দলাল স্কুল দিয়ে ঢুকতাম, শেওড়াফুলি দিয়ে। তো ওই জন্য ওই জায়গাটাতে তবু একই রয়েছে, কিন্তু এই পোর্শনটা এত চেঞ্জ ভাবা যায় না।
শুধু এই পুকুরটাই এক রয়েছে, আর সব চেঞ্জ। সব বাড়িগুলো মানে ভেঙে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। এই যে এই পাশে একটা বাড়ি ভাঙা হচ্ছে। আর চলে এসেছি বাড়ির পুরো কাছে, সিএসসি ক্লাবের কাছে। এই ক্লাবেই দুর্গাপুজো হয়। এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল আগে, এখন বাড়ি হয়ে গেছে। আর এই যে মন্দির, শিব মন্দির। তো চলে এসেছি, এবার টোটো থেকে নামবো, নিয়ে এবার বাড়ির দিকে যাব। এই যে এটা হচ্ছে মোড়ের মাথা। আর এই যে তোমাদেরকে একটুখানি চলো ক্লাবটা দেখিয়ে দিই। মাঠটা ছোটবেলায় এই মাঠে সব খেলতাম, সাইকেলও চালানো শিখেছি এই মাঠে। এটা কে, মা না বাবা? এটা মা। ওরে বাবা রে, আলাদা কতগুলো। হ্যাঁ, ওরে বাবা, তুমিও চলে এসছো? বলি, এরাও চলে এসছে, যে ভাইয়ের কোলে উঠছে। কি হয়েছে? আরে নে শোক, নে শুকলে শুকলে, এই যে শোক 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 নে। হ্যাঁ, আর করবে না। শুকলে বাবা রিয়াজ দেখাচ্ছে, তোদের মারপিট করছে। উলি বাবারে, উলি বাবালে। তো বাড়ি চলে এসেছি। সোজা গেলে ওই দিকটা হচ্ছে জেঠু বাড়ি, আর এই যে সামনে গোলাপি বাড়ির যে পাশে যে দোতলা বাড়িটা, এটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখানেই আমরা সকলে একসঙ্গে থাকতাম। তারপরে পরে যে যার নিজস্ব বাড়ি করে নিয়েছে। তো এটা প্রায় বয়স হচ্ছে প্রায় 38-39। তা আমাদের কাজকর্ম মিটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা টোটোতে চেপে পড়েছি ভাই আর আমি। এবার যাব স্টেশনে। এবার ট্রেন কখন আছে সেটাই হচ্ছে জানা নেই। তো স্টেশনে নিশ্চয়ই উইকডে তো প্রচুর ট্রেন আছে অ্যাভেলেবেল। তো যেই ট্রেনে উঠবো সেই ট্রেনেই পৌঁছে যাব, শুধু সরাফুলি লোকাল বাদ দিয়ে আর তারকেশ্বর লোকাল বাদ দিয়ে। বর্ধমান, ব্যান্ডেল যা হোক উঠে গেলেই হবে, মেমারি সবই দাঁড়াবে আমাদের চুচড়োতে। তো চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। এবার ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এবার ট্রেন ঢুকবে। তো দূরে ট্রেন দেখা যাচ্ছে একটু একটু, ট্রেন মনে হয় ঢুকে গেছে। ওই যে ট্রেন ঢুকছে। তো আমি ট্রেন থেকে নেমেও পড়েছি তুরন্ত আমাদের চুচড়োতে, কারণ ট্রেনের মধ্যে কিছু ব্লগ বা কিছু দেখাইও নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে ভুট্টা কিনে নিচ্ছি। সেদিনকে সানা খুব ভালো খেয়েছে, আর বাপিও খুব ভালো খেয়েছে। তো এই জন্য আমাদের চুচড়ো থেকে স্টেশন থেকে নেমে ভুট্টা বিক্রি হচ্ছে। 3টা ভুট্টা 20 টাকায় কিনে নিলাম। বিকালবেলা ভেজে দেবো, খুব ভালোই হবে। আর কৌশিককে ফোন করে দিয়েছি, কৌশিক আসছে আমাদেরকে নিতে। আর আমাদের ইয়াটা কত ফাঁকা, আর শ্রীরামপুরটা না দেখে সেই মানে ঝমঝমাট, যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। তো এই যে কৌশিক চলে এসছে, এই যে মহারাজ। ও টাকা তুলতে পারছে না এটিএমে, নো সার্ভিস। ও শ্রীরামপুর থেকে চেষ্টা করছে টাকা, আর ও তুলতে পারছে না। না গো, সব কটার একই অবস্থা। তোকে একটু খান্দামন নিয়ে যাও, হ্যাঁ একটু টাকা তুলবে। চলে এসেছি বাঙালিয়ানা হোটেল আর রেস্টুরেন্ট। এখানেই প্রসেনজিৎ খাবে। এটা হচ্ছে পিপুলপাতি মোড় থেকে একটু এগিয়ে মিউনিসিপ্যালিটি অফিসের ঠিক পাশে। তো এর আগে বহুবার এখান থেকে আমাদের বাড়িতে খাবার গেছে, কৌশিক নিয়ে গেছে। এখানকার চিকেনটা কিন্তু খুব ভালো। আর এখানে এই যে খাবার প্যাক করে রেখেছে টেবিলের ওপর, আর ওই দিকটা রান্নাঘর। তো এই ভেতরে খাবারের জায়গা, এখানে বসে সকলে খায়। একটা নিরামিষ থালি প্রথমে অর্ডার দেওয়া হয়েছে। তো এই যে চলে এসছে, কী কী দিয়েছে দেখি, 3-4 রকম দিয়েছে। হ্যাঁ রাখ এখানে। এটা হচ্ছে শাক দিয়েছে একটা, মানে ঘ্যাট টাইপের, আলু পোস্ত, আর তোমার হচ্ছে চাটনি দিয়েছে ছোট একটাতে, আমের চাটনি, আর মুগ ডাল, পাঁপড়, আর আলু ভাজা। খারাপ না। তা ওর একটা রুই মাছও নিয়ে নিচ্ছে। তো এই যে রুই মাছ চলে এসছে। তুই খা, আমি একটু আসছি। তোকে খেতে বসিয়ে আমি চলে এসেছি কেকের দোকানে। আমারও খুব খিদে পেয়েছে, কেকটা আমি কিনে নিয়ে খাচ্ছি। তো পিপুলপাটি মোড় থেকে একটু এগিয়ে এই দোকানটা, কেকের দোকানটা। নর্মাল কেক পাওয়া যায়, কিন্তু খারাপ না এই কেকগুলো, ভালোই। তো আরেকটা মজার কথা, আমি উইমেন্স কলেজে পড়তাম আর কি, গ্র্যাজুয়েশনটা ওখান থেকেই পাস আউট আমি। তো এই কেকের দোকানে এসে খেতাম বন্ধুরা মিলে। এটা কিন্তু বহু পুরনো দোকান।
এখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা সকলে। এবার বাড়ি গিয়ে তারপরে আবার অনেক কাজ পড়ে রয়েছে। সত্যি পুরনো দিনগুলো না মানে বেশ ভেসে ওঠে। তো কত আনন্দ করতাম এখানে বন্ধুদের সাথে, তার কোনো ঠিক ঠিকানা নেই। বাবা মাস না আমি চল। চাই ঢুকবো। চলো। আমি কি জানি জিজ্ঞাসা করো। আমাকে বললো নিচে তো বাবা মা এখনো আসে। হ্যাঁ, চানে যাওয়ার সাথে কি সম্পর্ক আছে? ঠাকুর চানে যাবে। হ্যাঁ, তুমিও বলো ওকে উল্টো পাল্টা। হাসছো না তুমি? চানের সাথে কি সম্পর্ক? দিচ্ছি দাঁড়া, চল। তো পুরো বিধ্বস্ত হয়ে বাড়ি এলাম, গেলাম ঠান্ডায় ঠান্ডায়, আর এলাম হচ্ছে রোদ্দুর নিয়ে। কি গরম লাগছে বাইরে, মানে কদিন বৃষ্টি হয়েছে তো এবার কড়া রোদ্দুরটা পড়েছে, মানে হচ্ছে সব জ্বলছে পুরো স্কিনগুলো। আর এই যে ঠিক আছে ঠিক আছে। তো এবার যাই, গিয়ে আমার এখন আর একটা মাছের ঝোল করা বাকি আছে, এখন মাছের ঝোলটা করবো। ইলিশ মাছটা এটা নিয়েছে, সেটা আলু বেগুন দিয়ে, তারপরে খাওয়া, তারপরে আবার টিউশন আছে 4:30 থেকে। আজকে আবার সেই ব্যস্ততা। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এখানে আলু কাটছে, বেগুন কেটে রয়েছে, ওখানে ইলিশ মাছ। ওটা দিয়ে করবো, তারপর বেগুন খেতে আলু। দেবো। হ্যাঁ। আর তুই তো বিরিয়ানি খাবি কালকে। আমি বিরিয়ানি খাবো, আমি আর খাবো না। তা ইলিশ মাছ খাবি না? না থাক। বলছি তুমি এখানে কি বেগুন ভাজবে? 3খানা চিকেন ছিল। ওকে বললাম চিকেন সব খাবি, আমি একটা খেয়ে নিই, না চর্বি আছে। বললো সব খেয়ে নেবো। এখন কোঁতরাচ্ছে, খেতে পারছে না। কি স্পিড কমে গেল কেন? খা। আর ভালো লাগে না তো? আর পেটে Original টা বল, জায়গা আছে? original টা বল। আর পেটে জায়গা আছে? তো মাছ ভাজা কমপ্লিট, এবার মাথাটা ভাজা হচ্ছে। বেশ তেল বেরিয়েছে, অল্প একটুখানি তেল দেওয়া হয়েছিল। এই ইলিশ মাছটা ছোট্ট হলে কি হবে, ভালো তেল বেরিয়েছে। তো তা আমি বললাম যে কৌশিককে বললাম যে তুমি তাহলে তেল দিয়ে খাবে ভাত, গরম করে দিচ্ছি মাইক্রোওভেনে ভাতটা, যেহেতু সকালবেলাকার রান্না। বললো না, এটা দিয়েই তুমি মাছের ঝোলটা করো, টেস্ট হবে। ঠিক আছে। কি করছিস তুই? ওকে হেয়ার ব্যান্ড পরিয়েছিস রনিকে? হ্যাঁ রনি, তোমাকে হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে দিদি? ও মা কি সুন্দর লাগছে, পুরো মেয়ে মেয়ে লাগছে। এই ও মেয়ে না, ও রেগে যাবে। ওকে মেয়ে বলবো না, মেয়ে। তারপর দেখছি তখন সুন্দরী লাগছে, সুন্দরী। আর এইদিকে আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে, ঢাকা দেবো আর একটু হলেই ব্যাস আমার কমপ্লিট। তারপর খেয়ে নেবো। প্রায় 2:15 বাজে। সানার খাওয়া হয়ে গেছে, একদিকে রক্ষে চল। তো আমার মাছ কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আমি ভাত গরম করতেও বসিয়ে দিয়েছি। এবার বাপিকে ডেকে খেতে দিয়ে দেবো। সন্ধ্যা হয়ে গেছে, তো চা বসিয়ে দিয়েছি। আর যেহেতু সানার পরীক্ষার জন্য শুধু একটা ব্যাচই পড়াচ্ছি, দুটো মিলিয়ে একসাথে। আর অনেকে পড়তে আসছে না, কারণ সানার স্কুলেও অনেক বাচ্চারা পড়ে, তো তাদেরও পরীক্ষা চলছে, ওরা পড়তে আসছে না। তো এই জন্য এখন চাটা আর ভুট্টাটা করে দিচ্ছি, সময়টাও আছে অনেকটা। আর ভুট্টাটা করে দিচ্ছি হচ্ছে বাপির জন্য, বাপি ভুট্টা খেতে ভালোবাসে। আর এই যে আরও দুটো রয়ে গেছে, এটা কালকে দেখা যাবে। কি হলো? আমি দিদির জন্য চা নিয়ে যাচ্ছি, চ নিচে চ চ, বাবাও আছে, চ আমরা 3জন মিলে চা খাবো নিচে। তো উপরে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। তো এখানে ঢ্যাঁড়স আলু কেটে রেখেছি, যেটা করবো হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি, এটাই হবে রাত্রিবেলাকার খাবার, তার সঙ্গে ডিমের অমলেট। আর কৌশিক মনে একটু মিষ্টি যদি নিয়ে আসবে। তো এটা দিয়েই আজকে তরকারি করব রাত্রিবেলা। এবার সানার একটু অপছন্দ হবে জানি, কিন্তু রোজ রোজ আর ভালো লাগে না, রোজ রোজ একঘেয়েমি প্রচুর মানে হচ্ছে, মানে রিচ খাওয়া হচ্ছে। ওই কারণের জন্য নর্মালি একবেলা অন্তত নর্মাল খেলে ভালোই হয়। তো এটা আলু পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে কিন্তু ভালোই লাগে, কাদা কাদা টাইপের তরকারিটা হয়। এটা আমার শাশুড়ি করতেন, তো সেই তরকারিটা আমিও করি, রুটি দিয়ে ভালোই লাগে। আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টিও হয়, খারাপ লাগে না। তো তোমরাও করে একদিন খেতে পারো, ভালো লাগবে খেতে। আর আলু আর ঢ্যাঁড়সটা না ভালো করে আগে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সেই ল্যাদে হয়ে যায়। ভালো করে ভেজে তারপরে জল দেবে, তাহলে ভালো হবে, যেন একটু লালচে লালচে হয়। কি রান্না করছো? এই তো ঢ্যাঁড়স আলুর তরকারি। আমার অপছন্দ। কি খাবি বল, আলু ভাজা তো খেতে চাস না, ওই জন্য এই তরকারিটা করলাম। দুপুরবেলা তো ইলিশ মাছ তুই বিরিয়ানি খেলি, ওই জন্য এখন নর্মালি করছি। এই দিয়ে খেয়ে কালকে দেখা যাবে। ঠিক আছে।
সানাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ও ডিমের অমলেট ছাড়াই খেয়ে নিল, আমরা পরে ডিমের অমলেট দিয়ে খাবো। তো কৌশিক আজকে বাইরে যাবে না, বাড়িতেই থাকবে। আর সানা অলরেডি খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে, আমাদের খাওয়া হয়নি। তো কৌশিক আর আমি নিচে খাবো, তো খাবার নিয়ে চলে আসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানে বিদায়, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।